এবার ধানের সঙ্গে চালের আমাদের ইয়েতে আসে হলো 50 টাকা কেজি, সেখানে সরকার 45 টাকা কেজি করছে, যার জন্য এবারে মিলারদের চাল দিতে গেলে খুব অনেক কষ্ট হবে। তারপরেও হয়তো আমরা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, সরকারের স্বার্থে আমরা হয়তো প্রকারমেন্ট দেবো, কিন্তু গতবার আমরা যেভাবে 100% দিতে পারছি, এবার মনে হয় প্রত্যেকটা মিল মালিক ওইভাবে 100% দিতে পারবে না। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা হলো আমাদের ডিসি মহোদয়, এবং আমরা যেমন খাদ্য সব জায়গায় আমরা জানাইছি, জানানোর পরে যদি তাদের মানে একটু সদয় বিনয় হয়, তাহলে আমাদের মিলদের জন্য অনেক ভালো হবে। প্রকুরমেন্টের চুক্তি যেমন ধরেন যে অনেকেই দেশের স্বার্থে করবে, কিন্তু ব্যবসার স্বার্থে কিন্তু কেউ করবে না। আমার মনে হয় যে গতবার যদি 100% হয়ে থাকে, এবার কিছু না হলেও 30% বা 40% কম হয়ে যাবে। 2024-এর যে ধান চালের যেই রেট, সরকারি সংগ্রহের যে রেট দিচ্ছে, এখানে একটি ধানে এবং চালের রেট একটি সাংঘর্ষিক। অর্থাৎ সরকার যে ধানের রেট দিচ্ছে 1280 টাকা মন, 32 টাকা মন ধানের রেট কেজিতে। 32 টাকা কেজি যদি ধানের মূল্য হয়, তাহলে চাউলের সরকারের যেই অ্যানালাইসিস, কৃষি অধিদপ্তরের অ্যানালাইসিস, তাতে চালের মূল্য পড়ে 48 টাকা 88 পয়সা। সেখানে সরকার আমাদের চাউলের রেট দিচ্ছে 45 টাকা, অর্থাৎ সেখানে প্রায় 3 থেকে 4 টাকা চালের দাম তারা ডিফারেন্স আছে। সেক্ষেত্রে আমি মনে করি যে ধানের বাজার যে হিসাবে আছে, সে চালের বাজারের এই মুহূর্তে চাল মিলারদের দেওয়া খুবই দুঃসাধ্য ব্যাপার হয়ে যাবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়টা যেন উনি সমন্বয় করে যাতে মিলাররা চাল দিতে পারে, সেই বিষয়টা তাকে দেখার জন্য আমরা বিশেষভাবে অনুরোধ করছি। এ জেলায় এবছর 35,000 মেট্রিক টনের ততোধিক চালের লক্ষ্যমাত্রা এবং 3,500 মেট্রিক টনের অধিক ধানের লক্ষ্যমাত্রা প্রাপ্ত হয়েছি আমরা। এর প্রেক্ষিতে আমাদের কৃষকের অ্যাপসের মাধ্যমে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষক লটারিতে মানে ধান প্রদানের জন্য লটারি হবে এবং সেজন্য অনলাইনে আবেদন করছেন। আর আমাদের এখানে যে সকল মিলার রয়েছেন, তাদের মধ্যে বেশ সাড়া পেয়েছি আমি। তারা ইতিমধ্যেই চাল দেওয়ার জন্য তারা বেশ ভালো রকম প্রস্তুতি গ্রহণ করেছেন, তারা ধান সংগ্রহ করছেন এবং আমরা আশা করি যে এ জেলায় যে লক্ষ্যমাত্রা রয়েছে, গত কয়েকবারের মতোই কুষ্টিয়া জেলা এবার সরকারের নিরাপত্তা মজুদ গড়ে তোলার জন্য ধান এবং চাল শতভাগ সংগ্রহ সম্পন্ন করতে পারবে এবং অতিরিক্ত সংগ্রহ সম্ভবত আমরা করে আমাদের যে সকল ডেফিসিট জেলা রয়েছে সেগুলোতে আমরা সরবরাহ করতে সমর্থ হব। সরকার এবছর 32 টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ধান এবং 45 টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে। আমাদের এখানে কুষ্টিয়াতে যে পরিমাণ প্রকিউরমেন্ট হয়, আমাদের ইতিমধ্যে বর্তমানে গুদামগুলোতে পর্যাপ্ত খালি জায়গা রয়েছে। আমরা খুব সুন্দরভাবেই শুরু করতে পারবো এবং আশা করি যে বড় সংগ্রহ মৌসুম এ সংক্রান্ত বিষয়ে আমরা সফল হব। সরকার যে আমাদের যে ধানের যে রেট দিয়েছে 1280 টাকা মন, তার থেকে আমরা বাইরে বেচতেছি আরও অনেক বেশি দাম পাচ্ছি। তো সেই ক্ষেত্রে 1300-1400 টাকা মন আমরা ধান পাচ্ছি। দাম আমরা সেখানে তো আমরা সরকারের কাছে আর এটা দেবো না, আমরা বাড়িয়ে বেচবো। তারপরেও এবারে বৃষ্টি না থাকার কারণে, কেনালে পানি না থাকার কারণে আমাদের খরচ অনেক বেশি হয়েছে। আমাদের ধান প্রায় 1800-1900 টাকা বেচলে কি আমাদের আসল টাকা ঘুরে আসবে না। 1280 টাকাতে আমরা সরকারের ধান দেবো না, এই কারণে আমাদের এমনি লস হচ্ছে। তারপরে আমরা যখন অন্য জায়গায় বেচছি, আমরা যখন 1400-1500 টাকা মন পাচ্ছি, তখন তার আমরা অটোমেটিক সরকারের দেবো না, আমরা বাইরেই বিক্রি করব। লসের উপরে লস তো আর আমরা নেবো না। হ্যাঁ, সরকার যদি দাম বাড়ানোর পরে তখন আমরা সরকারকে দেবো। আর সরকারে দিয়ে যদি আমাদের লস হয়, তাহলে তার আমরা সরকারে দেবো না, আমরা অন্য জায়গায় বিক্রি করবো। সরকার যদি দাম বাড়ায়, তাহলে আমরা সরকারের কাছে দেবো। বাইরে ধান আমরা যে বিক্রি করি, তাতে তো সরকার সে দাম তো আমার দিচ্ছে না। আমার সরকার যে দাম দিচ্ছে 1280 টাকা, তো 1280 টাকা তো আমার পোষাচ্ছে না। আমরা বাইরে আছে 1400, 1450 এরকম করে আমরা ধানের দাম পাচ্ছি। আমরা বাইরে বর্তমান দিচ্ছি, সরকার যদি বাড়ায় তাহলে আমরা দেওয়ার চেষ্টা করবো। কিন্তু এইভাবে দিয়ে আর আমার বিঘাতে যে খরচ, এই খরচ দিয়ে তো আমার তো পোষাচ্ছে না। আমার শেষে পানি নিয়ে আমার তো পোষাচ্ছে না। 2-3 বিঘা সেচ দিয়ে তারপরও আমার যে খরচ, তাতে আমার 15-16 হাজার টাকা প্রায় বিঘা প্রতি খরচ হয়ে যাচ্ছে। তাহলে আমরা কীভাবে বিঘা প্রতি 20 মণ ধান হয় না, তা আমরা এদিকে আরেক মলাটা যে খরচ দিয়ে বাইরে দিয়ে আমার 15-17 মণ করে ঘরে ধান বিঘা প্রতি হয় না, তা আমরা কীভাবে লাভ করব।
আমাদের তো একটা লাভ থাকতে হবে। ওইভাবে দাম দিলে কি আমরা কি লাভ করতে পারবো? আমরা পারবো না। ওই জন্য আমার 2 টাকার জন্য বেশি হবে, সে আমরা আছে 30 টাকার ওখানে দেওয়ার জন্যই। এর মধ্যে সরকার যদি বাড়ায় তাহলে আমরা সরকারকে আমরা ধান দেওয়ার প্রস্তুত নেবো। সরকার যে রেটটা দিছে, যে দামটা দিছে, যে আপনার সিদ্ধ মোটা বড় সিদ্ধ যেটা, সেটা 45 টাকা স্ট্যান্ডার্ড রেট। এখন মিলাররা আসলে মিলারদের মতো বলতেই পারে, কিন্তু তারা ধান যে রেটে সংগ্রহ করতেছে সেই রেটে তাদের রেশিও যদি ধরা হয় তাতে মোটামুটি তাদের মার্জিন আছে। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা প্রতিটা ইউনিয়নে আপনার মাইকিং করেছি, হ্যান্ডবিলি দিয়েছি, বিভিন্ন মানে চেয়ারম্যানদের কাছে বলেন, বিভিন্ন জায়গায় আমরা পত্র দিয়েছি এবং বিভিন্ন উঠোন বৈঠকের মাধ্যমে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করেছি ধান সংগ্রহ সফল করার জন্য। কারণ আমরা চাই কৃষক ন্যায্য মূল্য পাক, যার কারণে সরকার এবার আপনার 32 টাকা কেজি, অর্থাৎ 1280 টাকা মোটা ধানের দাম দিয়েছে।